লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কয়েকটা বিষয় বলেছেন যেটা হয়তো মেন স্ট্রিম মিডিয়ার নজরে এড়িয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ভারত আগামী দিনে 100 গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদন করতে চলেছে এবং সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ভারতে আরও 5টি নতুন পরমাণু চুল্লি তৈরি হতে চলেছে। আর এগুলি থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পরে যে অবশেষ পাওয়া যাবে অর্থাৎ প্লুটোনিয়াম, সেটা কি কাজে লাগবে জানেন তো? প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে গত কয়েকদিন আগে ভারত পিএফবিআর অর্থাৎ প্লুটোনিয়াম ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে টেস্ট করে নিয়েছে। আর সেই প্লুটোনিয়াম এবং থোরিয়ামকে ব্যবহার করে ভারত পরমাণু বোমা তৈরি করবে। ঠিকই শুনছেন, ভারত সেই সকল প্লুটোনিয়াম এবং থোরিয়ামকে ওয়েপন গ্রেডে উন্নীত করবে এবং সেগুলোকে জমা করে রাখবে, যাতে যে কোনো সময় প্রয়োজনের ভিত্তিতে ভারত সেগুলিকে পরমাণু বোমায় রূপান্তরিত করতে পারে। আর এর ফলে আমাদের এই মুহূর্তে যেখানে 150 থেকে 160টা পরমাণু বোমা আছে, যদি এই 100 গিগাওয়াট শক্তি লক্ষ্যমাত্রা আমরা পূরণ করে নিতে পারি, তাহলে সেখান থেকে যে ইউরেনিয়ামের অবশেষ হিসেবে আমরা থোরিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি পাবো, সেখান থেকে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা 500-র বেশি পরমাণু অস্ত্র তৈরি করতে পারবো। কেমন লাগছে খবরটা?